সারা ভারতবর্ষে শিশু দিবস পালন হচ্ছে। 14ই নভেম্বর চাচা নেহরুর জন্মদিন, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। এর সাথে আমি কীভাবে জড়িত না, আমার এই হসপিটালটার জার্নি কিন্তু হয়েছিল শিশু দিবসের দিনে, এবং সেটা ছিল বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন। কেন আমার ওই দিন লোগোটাই ছিল যে আমি এই হসপিটালটা করবো এই লক্ষ্য নিয়ে, যাতে করে গ্রামের মানুষজন, প্রত্যন্ত গ্রামের মানুষজন আধুনিক চিকিৎসা পায় এবং সুলভে, মানে রিচিং টুয়ার্ড দ্য আনরিচড। সেই জন্য গ্রাম বাংলাতে বসে এই হসপিটাল চালু করা, এবং এটা প্রথম হসপিটাল বাচ্চাদের, এবং এর আস্তে আস্তে পরিধি বাড়ছে। এই মুহূর্তে প্রায় আমি 6টা জেলার বাচ্চা সার্ভ করছি, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উড়িষ্যার কিছুটা অংশ, সব একটা ঝাড়গ্রাম, মানে এই এত বড় এলাকা কিন্তু আজকে এখানে এই হসপিটালটা সার্ভ করছে। এবং আজকে এই মুহূর্তে যদি দেখেন প্রত্যেকটা জেলারই বাচ্চা এখানে ভর্তি আছে। তো এই জার্নিটা করতে গিয়ে কী হয়, যেটা আমি খুব একদম খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা, বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন, তখন যেটা হয় নিজেদের কিছু চাওয়া পাওয়া, ব্যক্তিগত চাওয়া পাওয়া, আমার এই হবে, ওই হবে, সেই হবে, সেইগুলো যখন মিটে যায় তখন মনে হয় যে না, মানুষের জন্য কিছু করে যেতে হবে। আমার জীবনটা, আমার বাবা সবসময় চাইতেন যে মাও চাইতেন যে আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। তো সেই সেবাটা যদি অন্যভাবে এক্সপ্যান্ড করা যায়, এটা আমারই মাথা থেকে বার করানো হয়। সো আমি কী করলাম যে প্রতি বছর 2টো করে গ্রাম অ্যাডপ্ট করতে শুরু করলাম। অ্যাডপ্ট ইন দ্য সেন্স যে ওই গ্রামের দুস্থ শিশুদেরকে আমরা বিনা পয়সা দেখব, তাদের জন্য আমি একটা হেলথ কার্ড ইস্যু করি, আমি এই হেলথ কার্ডটা ইস্যু করা হয়। এবং আস্তে আস্তে জার্নিটা 6 বছরের মধ্যে 8 দিনে 11খানা গ্রাম, এই মুহূর্তে একটা অঞ্চল, কলা 1 অঞ্চল পুরো কভার, নাও টাচ দ্য কলা 2 অঞ্চল। সো একটা অঞ্চলের সমস্ত বাচ্চা, বুঝতে পারছেন যে দরিদ্র সীমার নিচে যে সমস্ত বাচ্চা, তাদের গুরুদায়িত্ব আমার ঝুলিতে। তো এই জন্য আই ফিল প্রাউড যে আমি এটা কিছু করছি, মানুষজনের জন্য কিছু করছি, এবং এই সেবাটাকে আমি আরও বাড়িয়ে নিতে চাইছি। সেই জন্য কলা 1 অঞ্চল, একটা অঞ্চল কভার করে আমি আবার কলা 2 ধরেছি। শাহপুর কলা 2 অঞ্চলের মধ্যে পড়ছে। তো সেই গ্রামের বাচ্চাদেরকে কারা সিলেক্ট করবে, আমি তো আর প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে ঘুরতে পারছি না। ওখানকার যে পঞ্চায়েত সদস্য, তিনি ঠিক করে দেন যে কোন গ্রামের বাচ্চারা সত্যিকার দরিদ্র, যারা অর্থনৈতিক কারণে তারা আধুনিক চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে এই কার্ডটা ইস্যু করা হয়। এই কার্ডটাতে দেখিয়ে সে আমাকে আউটডোরে বিনা পয়সা দেখাতে পারে, এবং হসপিটালে যখন অ্যাডমিশন নেবে সেখানেও অ্যাডমিশন ফি তার লাগছে না কিছু, শুধু ওষুধও কিনে দিতে হবে, ওষুধ তো আমি তৈরি করি না। হ্যাঁ, বেড খরচটা ফ্রিটা। তো এইভাবে আমার জার্নিটা চলছে। তো এই জার্নিটা কন্টিনিউ করুক, এই জন্য এই কন্টিনিউ করার জন্য আমার আশপাশে আমাদের গুরুজনদের আশীর্বাদ, ভালোবাসা, এই সমস্ত বাচ্চাদের বাবা মাদের আশীর্বাদ, ভালোবাসা, আমার বাবা মার ভালোবাসা, আশীর্বাদ আমাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছি আর কি। আমার 11খানা গ্রামের বাচ্চার দায়িত্ব আমার হাতে, আমার কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে না আরও কিছু এক্সপ্যান্ড করে দিই। আজকে 3টে গ্রামের বাচ্চা, যেটা হচ্ছে যে খাড়িশা, শাহপুর এবং কাবার, এই 3টে গ্রামে 50টা ফ্যামিলির বাচ্চা অলরেডি ঠিক করা হয়েছে, 50 জন বাচ্চাকে, যাদেরকে আমি চেক আপ করবো। চেক আপ করে এই কার্ডটা দিল ডক্টর প্রবীর ভৌমিক।